কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকেও কিন্তু আমি খুব ভালো আছি, কারণ আজকে একটা খুবই স্পেশাল দিন। আজকে আমার বাড়ির লোক মানে আমার মা, দিদা, মনাই আর আমার বোন আসছে। তো আমি সকাল সকাল রান্না করে নিয়েছি, এগ কারি করেছি, এদিকে করেছি দেখো আলু পোস্ত। তারপরে দেখো কি আছে, তারপরে আছে আমার ছেলের জন্য ডিমের ঝোল, মানে ঝাল না দিয়ে আর কি, মুসুরির ডাল, হ্যাঁ, আর হয়েছে আলু সেদ্ধ। এই ছিল আজকের মেনু। আজকে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, তো তারপরে ভাবলাম ভাতটাও বসিয়ে দিই। ভাতটা করছি, আর ভাতটা হয়ে গেলে আমরা কিন্তু বেরিয়ে যাব। আমরা তিনজনেই বেরোবো। প্রথমে ঠিক হয়েছিল খালি সুপ্রিয় গিয়ে ওদের নিয়ে আসবে, কিন্তু তারপরে আমরা ভাবলাম যে আমিও যাব। তো আমরা তিনজনেই বেরিয়ে গেছি। আজকে সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুব গরমই ছিল। আর এই যে আমার ছেলে দুষ্টুমি করছে দেখো। তো বলতে বলতে আমরা চলেও গেছি স্টেশনে। অনেকটা লেট করেছে আজকে ট্রেন। ফালাকনামাতে ওরা এসেছে, মোটামুটি 4 ঘন্টা লেট করেছে। তো যাই হোক, 2টোর মধ্যে ওরা পৌঁছেছে। আর আমাকে ওপরে থাকতে বললো, প্ল্যাটফর্মে নিচে নামতে বারণ করলো, কারণ অনেকটা সিঁড়ি। তো আমি ওপরে দাঁড়িয়ে ওদের জন্য ওয়েট করছিলাম। আর অবশেষে দেখো ওরা সবাই চলে এসেছে। আমরা তো ভাবছিলাম হয়তো লাগেজ নিয়ে আমাদের আঁটবেই না গাড়িতে, কিন্তু অবশেষে মানে ধরে গেছে, সবারই অসুবিধা হয়নি। তো অনেক দিন পর আমার মা তো 4 বছর পর এলো, কারণ আমার ছেলে হওয়ার সময় এসেছিল, তারপরে এইবার। আর আমার মনাই আর দিদা তো আরও বেশি দিন, মানে ওরা আরও আগে এসছে। মোটামুটি 2018 সালে, 19 সালে দুবার এসেছিলো, তারপর আর আসেইনি। তো আমার তো খুব আনন্দ হচ্ছে, আর ত্রিশও খুবই আনন্দ পেয়েছে। দেখো আমরা তো খেয়ে বেরোইনি। আমরা প্রথমে ভেবেছিলাম 1:10-এর মধ্যে ট্রেন ঢুকিয়ে দেবে, কিন্তু ঢুকিয়েছে তাও 2:30 বেজে গেছে। তো সুপ্রিয়ও না খেয়েছিল, আমরাও না খেয়েই ছিলাম। আমরা ভাবলাম একবারে বাড়ি গিয়ে সবাই একসাথে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি। আমাদের গ্যারেজ মানে পার্কিংয়ে গাড়িটা রাখা হচ্ছে। দিদা আর মনাই এসছে বলে আমি তো খুব খুশি। এই যে আমাদের লাগেজগুলো এবার নামানো হবে। ওদের অনেক কটাই লাগেজ হয়েছে, জিনিসপত্র আছে। আমার জন্য খাবার দাবার, মিষ্টি এসব এনেছে, আচার টাচার এনেছে। তো সেইগুলোই প্রিপারেশান, মানে সব ব্যাগে ভর্তি করে নিয়ে এসেছে। তো তারপর আমরা একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিলাম। আর এই যে আমার জন্য এত সুন্দর শাড়িটা আমার দিদা নিয়ে এসছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। এরকম কালারের শাড়ি কিন্তু আমার নেই। আর আমার ছেলের জন্য অনেক জামা নিয়ে এসছে। আমার জন্য নাইটি এনেছে, মানে বিছানার চাদর, মারা পুরি টুরি গেছিলো, সেখান থেকে অনেক কিছু নিয়ে এসেছে আমার জন্য। সুপ্রিয়র জন্য দিদা এনেছে এই সুন্দর টি শার্টটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে বালুচুরির শাড়ি কিনেছি, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি, আমার খুব ভাল লেগেছে বালুচুরির শাড়ি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমার স্বর্ণচুরি আছে, তো বালুচুরিটা কেনার খুব ইচ্ছে ছিল। তো এই বালুচুরি শাড়িটা কেনা হয়েছে। আর এইদিকে দেখো পুরী থেকে মারা আমার জন্য শঙ্খ নিয়ে এসেছে। শঙ্খটা ভীষণ সুন্দর, আর সবচেয়ে ভালো হয়েছে দেখো আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই 3টে মূর্তি, এই প্রভু আমার কাছে এসেছেন। এখন আমি বিছানার ওপরে ওপেন করেছি, কারণ আমার বুঝতে পারিনি প্রথমে যে এর মধ্যেই ঠাকুরগুলো রাখা রয়েছে। তো যাই হোক, মুখকে শুদ্ধ করে সুন্দর করে আবার সিংহাসনে পাততে হবে সময় মতো, এখন তো হবে না। যাই হোক, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি এই মূর্তিগুলো দেখে। আর তারপরে প্রিয়া ত্রিশের জন্য গিফট এনেছে। এই যে গিফট ও চেয়েছিল, 5টা গিফট চেয়েছিল ওর মাসির কাছে, মানে মিঠির কাছে। তো এই 5টা গিফটের মধ্যে এরকম প্যাকিং করে ওর জন্য নিয়ে এসেছে। এখানে নেই, আমি দেখেছি। আনেনি দাওয়া নেই, আমি ওখানে শুধু আমার শাড়িটা রাখি।
চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা দেখো এই ছোট্ট স্পাইডারম্যানকে তোমাদের কেমন লাগছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করি। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।